দিনটা ছিল রাস কার্নিভাল, আর নবদ্বীপবাসী হয়ে রাস কার্নিভাল শেয়ার করবো না সেটা কি হয়? ইচ্ছা তো ছিল আরন আর কার্নিভাল দুটোই তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু এই যে কথায় বলে না, কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি। কারণ কার্নিভালের পরের দিনে আমার ছিল টেস্ট, তাও আবার বোর্ড এক্সামের জন্য। এই এক্সামের কারণে তো আমরা ঠিকমতো এইবার রাসে এনজয় করতে পারিনি। সে যাই হোক, বছরে একবার রাস আসে বলে কথা, তো সেটা মিস করলে তো চলবে না বলো। তাই জন্য বেরিয়েছিলাম খুবই অল্প সময়ের জন্য, আর এখন লাইটের সামনে গিয়ে একটুখানি আমি ঢং করছি। এরপরেই সবাই বসে গেছিল গল্পের আসর জমাতে, তাও হাতে একদম মুড়ি আর চপ নিয়ে। এখন তোমাদের মধ্যে অনেকের মাথায় একটা প্রশ্নই আসবে, রাসে আবার মুড়ি চপ কে খায়? তো এটাই হলো আমাদের মামাবাড়ির মজা। সারা রাস্তা না হেঁটে একেবারে মামার দোকানে জমিয়ে আমরা বসে পড়ি রাসের আড়ন আর কার্নিভাল দেখতে। প্রথমে আমি আর মা মামাবাড়ির সব পরিবারের সঙ্গে গল্পের আসরে যোগ দিই, আর তারপর আসে আমার বাবা, আর এসেই তাড়া দিয়ে আমাদের বাড়ি নিয়ে চলে যায়। কালকে আমাদের আমরা কার্নিভালে ঘুরে বেড়াচ্ছি, তাও গলা বসা নিয়ে। আমাদের গ্রুপ এক ঘরে বসেছে, কোনো ব্যাপার না। আমার গন্তব্যস্থল তো ছিল আমাদের বাড়ি, কিন্তু ওই যে রাস্তায় দেখা হয়ে গেল আমার কিছু বান্ধকপিদের সাথে, বান্ধবীদের সাথে। রাসের বাকি ঠাকুরগুলো দেখতে দেখতে ওই রুট ধরেই চলে আসলাম আমার বাড়ির সামনে, আর সেখানেই একদম আমাদের ক্লাবের রাসের ঠাকুরের গাড়িতেই উঠে পড়লাম। আর সেই দেখে আমার মা যা আমায় বকুনি দিল কি আর